এর মধ্যে আরেকজন অতিথি আছে, ডক্টর রোমান প্রসাদ রায়। একটি ছোট্ট স্মারক গোলামরা তুলে দেবে। লায়ন্স ক্লাব অব রানাঘাট ওয়েস্টের প্রেসিডেন্ট শ্রী উৎপল রায়, তাকে আমরা একটু বরণ করে নেব। তাকে বরণ করবেন। ছোট ছোট দুটো নাটক শেষ হবার পর আমরা 1991 সালে যে সকল ছাত্রদের আমরা সম্বর্ধনা দিয়েছিলাম, যে কয়েকজন ছাত্রকে আজকে পাবো তাদেরকে আমরা আমাদের একটু রানাঘাটের বিভিন্ন বিদ্যালয়ের অঙ্কন, যার ছবিতে অলঙ্কৃত, যার ছবি দেশ বিদেশে যাওয়া শুরু করেছে, দেশের বাইরেও যাওয়া শুরু করেছে, সে সঞ্জু কুণ্ডুকে আমরা একটু বরণ করে নিচ্ছি। রবীন্দ্রনাথ ঘোষ, তিনি বর্তমানে বীরনাথ স্কুলের সভাপতি। এটি জোরে করতালি দিয়ে আমরা আমাদের খুব গর্বের অহংকারে কীর্তি বা নৃত্য প্রেমীদের পাই, কিন্তু আজ পেয়েছি নাট্য প্রেমীদের। ভীষণ ভালো লাগছে আজকে এখানে শ্রুতিনাটক। আপনি ডাক্তার দৈপায়ন সায়ন বসু? হ্যাঁ, কিন্তু আপনাকে বলুন আপনার জন্য আমি কি করতে পারি? না মানে মানে আমাদের বাড়ি আসানসোলে। ও, আপনি এখন সেই আসানসোল থেকে আসছেন? হ্যাঁ, আমার বাবা পলাশ মিত্র, মায়ের নাম সুজাতা। কি বললেন? আপনার মায়ের নাম সুজাতা? কে পাঠিয়েছেন আপনাকে? আপনার মা? তো সংস্কৃতি, ট্র্যাডিশন, এগুলো জীবনের হচ্ছে মূল। এই মূল প্রকৃত বা মজবুত না হলে কিন্তু জীবন, আমেরিকা বলুন, ইংল্যান্ড বলুন, আজকাল অস্ট্রেলিয়াতে খুব হচ্ছে বা কানাডাতে হচ্ছে, সেখানে বাঙালির বিভিন্ন রকম টিম যায়। গানের শিল্পী, আবার কবি যান, বা নাটক শিল্পী হয়তো বা কিছুদিন পর, কয়েক বছর পর আমাদের সৈনিকের কোনো টিমও যেতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, তাতে দিব্যি দুধে হাতে আছে, তবু তারা কেন এই বাংলা উৎসব করতে যাচ্ছে? ও যেটা বলছিলাম, রুট, মূল, মাঝে মধ্যে নিজের মূলটাকে সিঞ্চন না করলে বা নাচার বা নড়াচড়া না করলে জীবনের জীবনটা কিন্তু মলিন হওয়া যায় না। আমরা এখন একটা ক্রিটিক্যাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখবেন আমরা কি করবো, তাদের প্রত্যেককে আমি জানি তারা কেমন। আরো প্রচার দরকার ছিল মিডিয়ার মাধ্যমে, ততটা হয়নি। কারণ খুব সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে বলবে হ্যাঁ ওই জগন্নাথ বসু, উর্মিমালা বসু, তারপরে নাম বলতে পারে না। অথচ শ্রুতিনাটকের জগতে পশ্চিমবঙ্গে একটা বিস্ফোরণ ঘটে গেছে, এবং সেই অবস্থাটাকে আরো এগিয়ে দেবার জন্য রতন দেবনাথ এবং তার পাশে যেসব সুন্দর মুখগুলো রয়েছে, সেই সৈনিকরা, যার মধ্যে একজন সঙ্গীত শিল্পী রয়েছেন, শুরুতেই আমাদের সন্দেশ বিতরণ কতদিন আমার মাথায় থাকবে আমি ভাবতে পারছি না। এই রানাঘাটে এসে এইরকম একটা সুন্দর গান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হলো। আর কিনা জানি শ্রুতি নাটকে সবকিছু লাগে, পড়াশুনো লাগে, আবৃত্তি করতে লাগে, গান শুনতে লাগে, গান গাইতে লাগে, সমস্ত কিছু লাগে, সবকিছু নির্যাস। এবং শ্রুতি নাটক খুব কঠিন, খুব কঠিন। খালি কণ্ঠস্বরে আপনি চরিত্র চিত্রণ করছেন, আর কোনো সুযোগ পাচ্ছেন না। আমি মনে করি মঞ্চ নাটকের থেকে আমরা সারা বাংলা শ্রুতি নাটক উৎসব করছি রানাঘাট সৈনিকের 32 বছর পূর্তি উপলক্ষে।
আমরা বাচিক চর্চা করি, বাচিক শিল্পের চর্চা করি এবং সমাজের নানা কর্মসূচি আমরা নিয়ে থাকি যাতে সুস্থ মনন, বৌদ্ধিক বিকাশ এগুলো ঘটে। আমরা বাচিক চর্চাটাকে বাঁচিয়ে রাখার জন্য এবং সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ করে শ্রুতি নাটক, যেখানে অনেকটাই অবহেলিত, নাটক বিষয়টাই অবহেলিত, তার মধ্যে শ্রুতি নাটক আরও অবহেলিত। অনেকে শ্রুতি নাটককে নাটকই বলতে চান না। সেখানে দাঁড়িয়ে বলা যেতে পারে একটা লড়াই। সারা বাংলায় এই শ্রুতি নাট্যশিল্পীরা লড়াই করছেন, আমরা তাতে সামিল। তো আমরা খুব ভালো লাগছে আমাদের 7টি জেলা থেকে 10টি দল এখানে অংশ নিচ্ছে। রানাঘাট সৈনিক বাদ দিয়ে আরও 9টি দল, আমরা সবাই জড়ো হয়েছি এবং রানাঘাটের বিশিষ্ট মানুষেরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আর শ্রুতি নাটককে আরও যাতে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় সেই প্রচেষ্টাতেই আমরা সামিল হয়েছি। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এগুলো তো করবেন না, এটা প্রতিযোগিতা নয়, এটা উৎসব। আচ্ছা, ভবিষ্যতে হয়তো আমরা প্রতিযোগিতা করব। আর কে এসছেন? আমাদের উদ্বোধন করেছেন প্রখ্যাত বাচিক শিল্পী কাজল সুর, যাকে এক কথায় সকলেই চেনেন। এছাড়া এসেছেন চাঁদপাড়া একচো নাটকের নাটক দলের কর্ণধার সুভাষবাবু এসেছেন এবং রানাঘাটের অনেক বিশিষ্ট মানুষ এসেছেন এবং আমাদের যিনি কর্ণধার আমাদের দলের প্রথম থেকে রয়েছেন রতনচন্দ্র দেবনাথ মহাশয়, তিনি আগলে নিয়ে সকলকে নিয়ে করছেন। আপনার নাম? আমি সাগর দেবনাথ, আমি যুগ্ম সম্পাদক।